আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর অশেষ দোয়ায় আমরাও সবাই ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো সকাল সকালই সবুজের ছোঁয়া ছুঁয়ে যাবে আপনাদের মাঝে, এটার জন্য সবুজ দিয়েই শুরু করলাম। তো এই দিন আগে একটা সবজি লাগাইছিল, তো এটা তো এখন হয়ে গেছে। দেখেন কি যে হয়েছে সেটা আমি নিজেও জানি না। এটা কি পালং শাক নাকি অন্য কিছু, আল্লাহই বলতে পারে। তো সারাদিন সাথেই থাকেন, কি কি করি সারাদিন, ভিডিওটা ছাড়বেন না, অবশ্যই ভিডিওটা দেখবেন। তো এই তো এসে পড়লাম পাঙ্গাস মাছ ভিজিয়ে দিতে। আজকে পাঙ্গাস মাছ রান্না করব। পাঙ্গাস মাছ আলু বেগুন দিয়ে রান্না করব। আলু বেগুন দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব আর পেঁপে ভাজি করব। তো সাথেই থাকেন। তো এই তো এখন এসে পড়লাম কোটাকাটি করতে। তো বাচ্চারা বলে বেগুন দিয়ে খাবে না, ফুলকপি দিয়ে খাবে। তো ফুলকপি দিয়ে রান্না করি পাঙ্গাস মাছ। আলু ফুলকপি দিয়ে পাঙ্গাস মাছ রান্না করবো। সাথে থাকেন। ফুলকপি কাটার সময় সবাই সাবধান। একদিন ফেসবুকে দেখছিলাম যে ফুলকপির ভিতরে নাকি সাপ, ছোট সাপের বাচ্চা ফুলকপির ভিতরে ছিল। ফুলকপি কাটার সময় সবাই সাবধান। আর ফুলকপি রান্নার সময় সবসময় একটু ভাপ দিয়ে নেবেন, তাহলে ফুলকপির ভিতরে কোনো পোকামাকড় থাকলে সেগুলো বের হয়ে যাবে। একটু ফুলকপিগুলো কেটে নিচ্ছি। একটু ফুলকপি কাটা হয়ে গেল। শরীরটা এখন একটু ভালো আছে, জ্বরে একদম পাগল বানিয়ে দিয়েছিল আমাকে। ফুলকপির এই ডাটাগুলো কিন্তু খুব ভালো লাগে। আমি এই ডাটাগুলো খাই না, ডাটাগুলো পিচিরা বাবুর আব্বু খুব পছন্দ করে, এটার জন্য নেওয়া হয়। অনেকে আবার ডাটা নিতে চায় না, কিন্তু ডাটাগুলো খুবই ভালো লাগে। একদম নরম ডাটা, দেখেন সাদা সাদা ডাটা। এই যে ঠান্ডাটা এখনো কমে নাই, জ্বর কমছে, শরীরটা একটু দুর্বল বানিয়ে দিল জ্বরটা। আর ঠান্ডা গরম পড়ছে, ওই কারণে হয়তো জ্বর বেশি। ঘরে ঘরেই শুনতেছি যে সবারই নাকি জ্বর আসছে। এই তো ফুলকপিগুলো কাটা হয়ে গেল। এই যে আমরা ছিঁড়ে নেব। আমাদের ছেলে মেয়েদের ফুলকপি খুবই পছন্দের একটা সবজি, আর আমাদেরও ভালো লাগে। ব্রোকলি আর ফুলকপি এই শীত আসলে আমাদের ঘরে থাকবেই, কারণ শীত আসলে আমরা আবার ভেজিটেবিল খাইতে অনেক পছন্দ করি। শুধু ভেজিটেবিল বেশি করে এক পাতিলা ভেজিটেবিল রান্না করবে। তো ভাত না খেয়ে শুধু ভেজিটেবিল খাই আমরা। তো আমাদের বাসায় বেশিরভাগই ওরা আপু ভেজিটেবিল অনেক পছন্দ করে। তো আমাদের শীত আসলে আমাদের বাসায় ভেজিটেবিলটা থাকবেই, আর কিছু থাক না থাক কিন্তু ভেজিটেবিলটা থাকবেই। আর ভেজিটেবিলটা আবার আমার খুব পছন্দ। ভেজিটেবিল আমি যদি প্রত্যেকবেলা ভাত না দিয়ে ভেজিটেবিলটা আমি খেতে পারবো, আমার অনেক পছন্দের একটা জিনিস। পানি নিবা নিয়েও এখানে এসে নাও, এখান দিয়ে যাও। আমাকে দিও পানি, গলা শুকিয়ে গেছে। তো কোটাকাটি তো শেষ করলাম। এখন পেঁপে কেটে নেবো, পেঁপে ভাজি করবো। কেটে নিই, সাথে খাবেন। পেঁপে আনছিল অনেকগুলা। আমাদের বাসায় আবার গ্যাস্ট্রিকের জন্য পেঁপে খাওয়া হয়। তারপর কিডনি হলে, বাচ্চাদের কিডনি হলে কাঁচা পেঁপে খাওয়ালে কিডনি চলে যায়। তারপর সকালে খালি পেটে যদি কাঁচা পেঁপে খায় তাহলেও গ্যাস চলে যায়। সকালেও যদি কাঁচা পেঁপেটা খেতে পারেন পেটের গ্যাস চলে যাবে। এই গ্যাস্ট্রিকের ওষুধ কিন্তু এখন অনেকের ধরে না। আগে গ্যাস্ট্রিকের ওষুধ খাইলেই ব্যথাটা কমে যেত বা গ্যাস্ট্রিকের সমস্যা কমে যেত, কিন্তু এখন কিন্তু গ্যাস্ট্রিকের ওষুধ কিন্তু একদমই কাজ করে না। তো আপনারা চাইলে এই পেঁপেটা সকালে খালি পেটে এই কাঁচা পেঁপেটা খেয়ে দেখতে পারেন, গ্যাস্ট্রিকের সমস্যা চলে যাবে। আবার বাচ্চাদের কিডনির ওষুধের থেকে আমরা কিডনির ওষুধ খাই না, বাচ্চাদের কিডনির ওষুধ না খাওয়া এটা খেলে কিডনির কাজ করে, কিডনি মরে যায়। কাঁচা পেঁপেতে কিডনি মরে, আপনারা দেখতে পারেন খেয়ে। তো এটাকে আমি রেশাদানি দিয়ে কুচিয়ে তারপর ভাজি করবো। ওরা আবার রেশাদানি দিয়ে কুচালে সেই ভাজিটা খেতে অনেক পছন্দ করে। ভাতের চাল নিয়ে আসি পড়লাম, তো এখন ভাতের চালটা ধুয়ে নিব, সাথেই থাকেন। আর ফুলকপি তো কেটে নিলাম, ফুলকপিগুলোকেও ভাপে বসাই দিব। এই তো পানি দিয়ে দেই। ফুলকপির ডাঁটাগুলো কেটে নিলাম। ফুলকপির ডাঁটাগুলো অনেক কিন্তু ভালো লাগে খেতে।
করছি কাজ করবো না কি বিদায় করবো না पानी तो धराई लागे मेरे काजी तो पानी था शरीर भालो लागे सकाले आजकेও আমি নাস্তা বানাই নাই আর আব্বুই রান্না করতে খিচুড়ি রান্না করলো আজকেও ডিম ভাজা খিচুড়ি রান্না করতে এটাই খেলাম আর আব্বু ওকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করে বাচ্চা তিনটাকে পালাতে তারপর আবার এমনি অনেক সহযোগিতা করে আমি অসুবিধা করলে তো সকালে ওর আব্বুই খিচুড়ি রান্না করছে খিচুড়িগুলো মজাও হয় ওর আব্বু আবার রাঁধতে পারে ভালোই রান্না করতে পারে গরম গরম খিচুড়ি আর ডিম ভাজা ভালোই রান্না করতে মাছ তো ধুয়েই রাখছি তো এখন আবার একটু তেতা দিয়ে রাখলাম ওই থালাবাটিগুলো সকালে ধুয়ে নিই তারপর এক এক করে রান্না বসাই দেবো আর যেতে গ্রেটার করছি আমার মেয়ে করতেছে সাথে থাকো আতিফা তুমি যে ওষুধটা খুলে গেলে কোথায় আতিফা আতিফা এই আতিফা নিচে চলে গেছে তো দেখো তো ইউটা রান্না তো করাই লাগবে ডেলি খাওয়াও লাগবে বলতে পারেন যে অসুস্থ আছি তাহলে ভিডিও করার দরকারটা কি কিন্তু রান্না তো করতেই হবে ভিডিওটাও বানিয়ে নেই সমস্যা কি আছে শরীর এই ভালো এই খারাপ সবারই হয় ধরতে গেলে এখন এটা আমার একটা ডেলি রুটিন কাজ তো আর বন্ধ করা যায় না আসবো কি আবার আসতেছে সব কিছু করে দেয় এখানে আর ঢুকে না তো এই তো কতগুলো ওষুধ দিয়েছে এখন ওষুধগুলো খেয়ে নেবো একটু হালকা একটু লবণ দিয়ে গরম পানি সিদ্ধ করতে হালকা ভাপ দিয়ে দিলাম আর ডাটাগুলো দিলাম না ডাটাগুলো তো একদমই ছিলে নিয়েছি তো এটা দিলে একদম গলে যাবে তো এটা একটু ভাপ দিয়ে নিচ্ছি কারণ পোকা টোকা থাকলে চলে যাবে বা বের হয়ে যাবে তো একটু আমি ভাপ দিয়ে নিই কারণ এখনকার সবজিতে কিন্তু বেশিরভাগই যে কোনো সবজিতেই পোকামাকড় বেশি থাকে তো একটু ভাপ দিয়ে নিই আর ডাটাগুলো তো এই যে ভিজিয়ে রাখলাম এই যে ডাটাগুলো ভিজিয়ে রাখছি ফুলকপিগুলো তো বলক এসে পড়ছে তো এখন ছড়া দিয়ে নিচ্ছি ওটার ভিতরেই তো এখন তরকারিটা বসাই দিব সাথেই থাকো সবাই ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো তো এই তো কড়াইতে তেল দিয়ে দিলাম তেল পেঁয়াজ কুচি এই তো সব কেটে রাখছি তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কড়াইতে
আগে মাছটাকে কষায় নিব, তারপর হলুদ মরিচ, আগে মাছটাকে ভালো করে কষায় উঠায় নিব। আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো এই তো আদা রসুন তো দিলাম, কষানো হয়ে গেল, রসুন ভাজা হয়ে গেল। তো এখন পানি দিয়ে দিব। ভাজিটা এখনো গ্রেটার হয় নাই, এটার জন্য আগে তরকারিটা বসাই দিই, ভেজে গেছে অনেক। 11টা বাজে। তো এই তো হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা, লবণ সব একসাথে দিয়ে দিলাম। এখন ভালো করে কষায় নেব এটাকে। একসাথে সব কিছু মিশিয়ে একবারে সুন্দর করে কষায় নেব। তো এটা আরও কষানো হোক, তারপর মাছগুলো ছেড়ে দিব। মাছগুলো আজকে ভাজবো না, এমনি রান্না করবো কাঁচা। ওর আব্বু মাছটা না ভাজা বেশি পছন্দ করে না, আমার কাছে আবার মাছ ভেজে দিলে ভালো লাগে খেতে, কিন্তু ওর আব্বু বলে কি মাছটা না ভেজে রান্না করলে নাকি ওটার মানে গুণগত থাকে বা মাছের পুষ্টিটা থাকে, আর ভাজা রান্না করলে মাছের মানে গুণটা চলে যায়, মাছের যে একটা গুণ আছে, মাছের একটা পুষ্টি আছে, সেটা চলে যায়। তো আমি এটার জন্য ভেজেও রান্না করি আমার যখন মন চায়, আবার ওর আব্বু যখন বলে যে না আজকে ভেজে রান্না করবো না, আজকে কাঁচাই রান্না করবো, ওইভাবে ওদিন ওইভাবেই রান্না করি, দোনোভাবেই করি। তো ফুলকপির তরকারিতে কিন্তু এমনিও হলুদ মরিচ একটু কম দিতে হয়, তো এটার জন্য হলুদ মরিচের গুঁড়াটা বেশি দিলাম না, একদমই কম দিছি। তো এই তো মশলা তো কষানো হচ্ছে, তেল উঠুক তারপর মাছটা দিব, মাছটা দিয়ে একবারে কষিয়ে তারপর উঠিয়ে নিব। মাছের ডিম বালিশ এগুলো দিয়ে আগে। পাঙ্গাস মাছে শুধু তেলই দেখা যায়, আর কিছু দেখা যায় না। তো এই তো তেল, এখন এক এক করে মাছটাও দিয়ে দিই। আমার ছেলে গান গায়, শুধু সারাদিনই খালি গান গায়, গোলাপ ফুলের কাটা গান গাইতেছে এখন। একটু জোরে বলো। তো এই তো মাছগুলোকে এখন উল্টিয়ে পাল্টিয়ে একদম কিছুক্ষণ কষায় নিব, যাতে মাছের গায়ে কোনো এক্সট্রা একটা কাঁচা ভাব না থাকে, কাঁচা একটা গন্ধ যাতে না আসে। কিছুক্ষণ রান্না করে তারপর উঠিয়ে নিব, তারপর তরকারিগুলো ছেড়ে কষায়া তরকারিগুলো গলবে, তারপর মাছগুলো আবার উপরে বিছিয়ে দিব। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সবাই আমাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটাও টিপ দিয়ে দিবেন। আর এরকম নতুন যদি ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন। অনেক সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে, ফুলকপি রান্না করলে কিন্তু অনেক সুন্দর একটা গ্রান আসে। তো মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গ্রান আসতেছে। আর এই গাছগুলো তো মাশাআল্লাহ এদিক দিয়ে ভালোই কলি বেরোচ্ছে পানিতে দেওয়ার পরে।
এটাও মাশাআল্লাহ ভালো কলি বের হয়েছে, দেখেন কি সুন্দর লাগতেছে ভিডিওতে। ফুলকপিগুলো তো রাখলামই, তো মাছটা কষিয়ে নিয়ে আগে। আজকে আমার কথা থেকে বেশি কাশি শোনা যাচ্ছে না। তো এক এক করে এখন মাছগুলো উঠিয়ে নিব। পাঙ্গাস মাছ তো আর বেশি একটু জালে তেলেই নরম হয়ে যায়, তো আর কষানো লাগবে না, যা কষানো হয়েছে হয়েছে। আর এই রান্নাই তো শেষ না, আরেকটা তো রান্না হবে। তো এই তো পাঙ্গাস মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। আরে এক হাত দিয়ে ক্যামেরা ধরা, আরেক হাত দিয়ে রান্না করা খুবই টাফ। তো ক্যামেরার স্ট্যান্ড কিনবো বলে আর কেনা হচ্ছে না, দেখি এবার কিনে নিব, অবশ্যই কিনে নিব। তো এই তো সবগুলা মাছ কষিয়ে একবারে উঠিয়ে নিলাম। তো এখন এটাকে আমি আরেকটু ভালো করে কষিয়ে তারপর ফুলকপি, ডাটা মাছ এগুলো সব ছেড়ে দিয়ে কষাবো। এখন ছেড়ে দেবো ফুলকপি। সবাই সাথেই থাকেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো যেহেতু ফুলকপিগুলো তো একটু হালকা ভাপ দিয়ে নিচ্ছি, তো ফুলকপিগুলো আগে দিলাম না, আগে দিচ্ছি। আগে এগুলোকে কষায় নিই আগে ভালো করে, তারপর দেবো ফুলকপি, নাহলে ফুলকপিগুলো গলে যাবে একদম। আর ফুলকপিটা ভালোই সিদ্ধ হয়েছে, 50% হয়ে গেছে ধরতে গেলে। আমার ফুলকপির ডাটাগুলাই সবচেয়ে বেশি ভালো লাগে ফুলকপি থেকে। অনেকে কি করে শুধু ফুলকপিটাই নেয়, ফুলকপির ডাটাটা খাইতে চায় না, কিন্তু ফুলকপির ডাটাই কিন্তু মজা। আর এগুলা এতটা সুন্দর করে ছিলে, একদম এরকম সাদা সাদা করে ছিলে নিলে একটুও মানে আপনার মুখে লাগবে না যে কোনো আঁশ আছে বা কিছু, একদম জাস্ট ফুলকপির মতোই লাগবে। এগুলো ভাত দিয়ে একদম গিলে খাওয়া যায়, সুন্দর, অনেক মজা। আপনারা চাইলে দেখতে পারেন, ফুলকপির ডাটার কিন্তু অসাধারণ লাগে খেতে। আমি যখন টাঙ্গাইল থাকতাম, টাঙ্গাইল মধুপুর যখন থাকতাম, এখানে তো আসছি আমি 1 বছরের বেশি হয়েছে। তো টাঙ্গাইল মধুপুর যখন থাকতাম না, ওই সময় আমি কি করতাম জানেন, এই আমার বাসার থেকে বের হলেই ফুলকপির ক্ষেত ছিল। তো ওখান থেকে না ফুলকপি সকালবেলা সবাই তুলতো, আমি যে কচি কচি পাতাগুলো নিয়ে আসতাম। তো এই তো ফুলকপিগুলো এখন দিয়ে নিতেছি।
বসো জয়না, নাস্তা খাইছো? নাস্তা খাও নাই? কয়টা বাজে এখনো নাস্তা খাও নাই? নাস্তা খেলো। তোমার ভাইয়া সকালে খিচুড়ি রান্না করছিল, পরে খিচুড়ি খেলে মানে। সাইমন উঠে নাই? পাই যে কাটা জায়গায় যেটা বলতে চাইছিলাম, তারপরে টাঙ্গাইলের সময় থাকতাম, ফুলকপি ক্ষেত থেকে এরকম ফুলকপির ডাটা কচিগুলা, একদম কচিগুলা, ওগুলা এনে নিয়ে আসতাম। নিয়ে আসা পরে একদম সুন্দর করে শাকে, মূলা শাকের মতো কুচায়া কুচায়া, পরে ওগুলা ভাজি করলে না সেই লাগতো, গরম ভাতের সাথে খাইতে মানে সেই লাগতো। যেমন মূলা ভাজিটা যেভাবে করি সেভাবেই করতাম। এই তো ফুলকপি তো দেওয়া হয়ে গেল। তো কে কে ফুলকপির পাতা শাক ভাজি করে খেয়েছেন? আমি তো খেয়েছি, অনেক মজা। এই যে পানি দিয়ে দিলাম। জল দিয়ে দিছি, ঢেকে দেব, বলক আসুক, তারপর মাছগুলো দিব। তো এই তো আমার ফুলকপি তো বলক এসে গেছে। তো এখন এক এক করে মাছগুলো দিয়ে দিব, এক এক করে মাছগুলো দিয়ে দিই। পাঙ্গাস মাছে শুধু তেল আর তেল, তেল ছাড়ার কোনো কথা নেই। তো এই তো মাছগুলো তো বিছিয়ে দিলাম। তো কাঁচামরিচ তো ওই সময় দেওয়া হয় নাই, তো এখন দিয়ে দিচ্ছি। তো এই কাঁচামরিচটা এখন দেওয়ার কারণ, এখন একটা ফ্লেভার আসবে, এটার থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে, কাঁচামরিচের একটা ফ্লেভার আসবে। আমি কাঁচামরিচটা লাস্টেই দেই সব সময়। কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। সবাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। গ্রানও বের হচ্ছে অনেক সুন্দর একটা। তো এখন আর কিছুক্ষণ ঢেকে দেই, মাছ দিছি, আর একটু পরে ধনিয়া পাতা দিব, আগে গলে নোক ভালো করে। তো এই তো আমার ফুলকপি পাঙ্গাস মাছ রান্না হয়ে গেল। তো এখন ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিব। তো ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি, এখন নামিয়ে নিব। তারপর আমি পেঁপে গ্রেট করে রেখেছি, এখন পেঁপে ভাজি করে নিব ডিম দিয়ে।
সাথেই থাকেন। তো এই তো কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিব। গেটটা বিড়ে দাও বাবা। একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন ভাজিগুলাকে ছেড়ে দেব। এই ভাজিটা আবার কি হাতে যদি গ্রেট করি না তাহলে বাচ্চারা খেতে চায় না, মানে হাতে কুচালে খেতে চায় না, আর যদি গ্রেটার দিয়ে গ্রেট করে বানাইয়া খাওয়াই তাহলে বাচ্চারা খেতে চায়। তো এটার জন্য আমি সব সময় গ্রেট করে নেই। তো এই তো লবণ দিয়ে দিলাম, কাঁচামরিচ আর 2টা দিব। ঝাল ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগে। এটা থেকে এখন সুন্দর একটা পানি উঠবে, আমি আরেকটু দিয়ে দিই পানি। গ্রেটার মেশিন দিয়ে চালে বাচ্চারা অনেক সময় পেঁপে ভাজি করলে কিন্তু খেতে চায় না, তো গ্রেটার দিয়ে করলে কি হয়, বাচ্চারা খায়, ভাজিটা একদম শক্ত করে খায়। মানে গ্রেটার দিয়ে করলে কিন্তু একটা আকর্ষণীয় লাগে দেখতে। বাবা গেটটা বিরাও। কে কে মোবাইল দেখতেছে? গেটটা বিরাও, বিরাসো। চোর আসবে, গেটটা বিরাসো। তুমি এখন গোসল করবে। এই তো ডিম তো দেওয়া হয়ে গেল। এই যে ডিমটা আমি ভাজিটা আগে রান্না করে তারপর ডিমটা দিই, তাহলে ভালো হয়, একটা গ্রান হয়। আগেই দিতাম, ডিমটা ভেজে তারপর দিতাম, কিন্তু একজন শিখাইছে যে এইভাবে দিলে নাকি ভাজিটা খেতেও ভালো লাগে আর গ্রান হয় একটা। তো এই তো ভাজি তো আমার হয়ে আসছে, তখন এটাকে ভাজা করব কিছুক্ষণ। বাচ্চাদেরকে গোসল করায় দিচ্ছি এক এক করে। সাথেই থাকেন, ভিডিওটা ছেড়ে যাবেন না। বেজে গেছে 12টা। তো মাশাআল্লাহ, এই তো ভাজি তো হয়ে গেছে। তো এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, কালারটা সেই হয়েছে।
তো এই তো ফুলকপির তরকারি তো বেড়ে নিলাম, আর সব ক্লিন করা শেষ, মোছামাছি একবারই শেষ। আর এই তো ভাজিও হয়ে গেছে। তো আজকের মতো রান্নাঘর থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে রান্নাঘরে। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।